আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রা ছিল অনেক অনেক গুণে বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নাজিরা তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমন পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্য চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করল। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়। জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা। দেরি না করে মুহূর্ততে তাকে গোসল করিয়া জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকারের দুঃখ না থাকে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ।